আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সোনিয়া মমতাজ, মণিমা হোমিও কমপ্লেক্স, মোহাম্মদপুর, ঢাকা। আজ আমি কথা বলবো জরায়ু ক্যান্সারের কারণ এবং এর লক্ষণগুলো নিয়ে। কি কি কারণে মহিলাদের সাধারণত জরায়ু ক্যান্সার হয়। কারণগুলো প্রথমত বলতে পারি আমরা বংশগত কারণ। বংশে যদি কখনো কারো জরায়ু ক্যান্সার হয়ে থাকে, ফ্যামিলিতে মা, খালা, ফুপু এদের যদি কখনো জরায়ু ক্যান্সার থাকে বা বোন, তাহলে বিষয়টাকে খুব গুরুত্বের সহিত নিতে হবে, যেহেতু ফ্যামিলি হিস্ট্রি আছে। দ্বিতীয়ত, যাদের আর্লি ম্যারেজ হয়, খুব অল্প বয়সে বিয়ে হয় বা বাল্য বিবাহ হয়, তাদের জরায়ু ক্যান্সারের প্রবণতা অনেক বেশি দেখা যায়। যাদের অল্প বয়সে যে সমস্ত মেয়েরা স্বামী সহবাসে লিপ্ত হয়, তাদের জরায়ু ক্যান্সার অনেক বেশি দেখা দেয়। যাদের ঘন ঘন বাচ্চা প্রসব করেন, সে সমস্ত মহিলাদের মধ্যেও জরায়ু ক্যান্সার দেখা দেয়। যাদের বারবার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, তাদের ক্ষেত্রেও জরায়ু ক্যান্সার দেখা দেয়। পিআইডি পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, যাদের এই রোগটা থাকে তাদেরও জরায়ু ক্যান্সার দেখা দেয়। যে সমস্ত মহিলাদের বয়স 40 বা 40-এর বেশি, ঋতুস্রাব বন্ধ হয়ে গেছেন, তাদের ক্ষেত্রেও জরায়ু ক্যান্সার দেখা দেয়। আবার কিছু ভাইরাসের সংক্রমণের কারণেও জরায়ু ক্যান্সার দেখা দেয়। এখন আমরা দেখব জরায়ু ক্যান্সারের লক্ষণগুলো কি কি। কি কি লক্ষণ দেখা দিলে আপনি বুঝবেন যে পেশেন্টের বা মানুষটার জরায়ু ক্যান্সার হতে পারে, আপনি সতর্ক হতে পারেন, ডক্টরের কাছে যাবেন। সেই লক্ষণগুলো যেমন মহিলাদের ইরেগুলার মেনস্ট্রুয়েশন হবে বা মাসিক চক্র অনিয়মিত হয়ে যাবে। মাসিক যখন হবে তখন খুব এক্সেসিভ ব্লিডিং হবে বা খুব বেশি ব্লিডিং হবে। তলপেট খুব ব্যথা থাকবে, তলপেট ভারী হয়ে যাবে। এরকম সিমটমসে আমরা জরায়ু ক্যান্সার হতে পারে, এটা আমরা মাথায় নিতে পারবো। দ্বিতীয়ত, দীর্ঘদিন যাদের সাদাস্রাবের প্রবণতা থাকে, সাদাস্রাব থাকবে এবং দুর্গন্ধযুক্ত সাদাস্রাব থাকবে, এরকম যদি হয় তাহলে আমরা জরায়ু ক্যান্সার হতে পারে, সেটা আমরা চিন্তা করতে পারি। দীর্ঘদিন অনিয়মিত মাসিক চক্র হলেও মাসিক কখনো হচ্ছে, বেশি হচ্ছে, কখনো 3-4 মাস বন্ধ থাকতেছে, কখনো আবার হচ্ছে না, 1-2 ফোঁটা হচ্ছে, এরকম যদি মাসিকের এই প্রবলেমগুলো থাকে, তাহলে আমরা জরায়ু ক্যান্সার থাকতে পারে, সেটা চিন্তা করতে পারবো। আরেকটা হচ্ছে, যদি কোনো মহিলার স্বামী সহবাসে অত্যাধিক ব্লিডিং হয়, ব্লিডিং থাকবে এবং পেইন থাকবে, এরকম কোনো সিমটমস থাকলে তাহলে আমরা সেটাকে খুব গুরুত্বের সহিত নিব। পেশেন্টকে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরের কাছে যেতে বলবো এবং তার জরায়ু ক্যান্সার কিনা সেই বিষয়ে ডক্টর চিন্তা করবেন। অনেক মহিলাদের আছে বয়স 40-50 হয়ে গেছে, মাসিক বন্ধ হয়ে গেছে। মাসিক বন্ধ হয়ে যাওয়া 3-4 বছর বা 4-5 বছর পরে হঠাৎ করে ব্লিডিং শুরু হয়েছে। ব্লিডিংটা এক্সেসিভ ব্লিডিং, ওষুধ ডক্টরের কাছে গেছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু ব্লিডিং কন্ট্রোল হচ্ছে না। সেই ক্ষেত্রেও চিন্তা করতে হবে যে জরায়ু ক্যান্সার হতে পারে। এটা খুবই গুরুত্বের সহিত নিতে হবে। উল্লেখিত কারণগুলো যদি থাকে, তাহলে সময় নষ্ট না করে আপনারা যে কোনো একজন বিশেষজ্ঞ ডক্টরের কাছে যাবেন। হোমিওপ্যাথিতেও এটার চিকিৎসা আছে, আপনারা একজন হোমিওপ্যাথি চিকিৎসকের কাছেও যেতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।